হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি বৌদি চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক। তো দেখো কি পরিমাণ ফুল ফুটেছে গাছে, আর চারিদিক মানে মেঘলা। দেখাচ্ছি তারাও ব্যাক ক্যামেরায় তোমাদের। বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝতে পারছো? এই দেখো বৃষ্টি হয়েছে ভোরের দিকে, আর তাই এই দেখো রাস্তাঘাট ভিজা। বুঝছো, চারিপাশ কি কিরকম মেঘলা। আর এই মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ? শোনা যায়। এই গাছগুলো তো সকালবেলাতেই ফুল ফোটে বেশ। এই ফুলটাও খুব সুন্দর দেখতে। এই দেখো আমাদের উঠোনও ভিজা। চলো উঠোনটা ঝাড়পাট দিই। ঝাড় দেওয়াটাই হলো বড় কাজ, দেখতে পাচ্ছ? আমি এখন ঝাড় দিচ্ছি ঘুম থেকে উঠে। আর বড়মশাই ওদিকে হচ্ছে গিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি, কারণ বরকে বললাম আমি উনুনটা ধরাবো, হাওয়া দিচ্ছে 14 বার নিভে যাবে, তাহলে ও উনুনটা ধরাবে আর আমি আমার মতো কাজগুলো গুছিয়ে নেব, ঠিক আছে? আমি যদি উনুন ধরাতে যাই, উনুন ধরাতেই আধা ঘন্টা সময় লাগবে, কারণ দেখো এখন কারোর বাড়িতেই কেরোসিন তেলটা থাকে না। এখন কেরোসিন তেল থাকে না, এখনও আমরা হচ্ছে জ্বালানি বাঁচাই, মানে টাকা বাঁচাই, সব কিছুই বাঁচাই। আসলে আমরা হচ্ছে পরিবেশ দূষণ মানে করি। চিকচিকি যেসব সমস্ত টিকচিকিগুলো থাকে না, কিছু আনা হয়, তো সেই সমস্ত চিকচিকি দিয়ে এখন উনুন ধরিয়ে রান্নাবান্না করা হয়। তো প্রত্যেকটা ঘরেই এখন বেশিরভাগ মানে কেরোসিন তেল কিনবে গো 110 টাকা না কত লিটার বলছিল। আমাদের তো আনে না, কোনকালে এনেছিল আমার মনেও পড়ে না। তো সেই জন্য চিকচিকি সেই নিয়ে আসা হয়, সেই বস্তা ছেঁড়া, তিরপল ছিঁড়া, বর্ত কাজ করে রাজমিস্ত্রি, সেই সব ওই নিয়ে আসে ওখান থেকে, সেইগুলো দিয়ে উনুন টুনুন ধরানো হয়। তো উনুনটা ওকেই বললাম আজকে তুমি একটু উনুনটা ধরিয়ে দাও। আমি দেখো ঝাটপাট দিয়ে চলে আসলাম ফুল তুলতে। সকালবেলা ফুলগুলো কি দারুণ ফুটেছে, আমি ভাবলাম তুলে রাখি। আর পুজো দেওয়ার সময় না হলে না মানে এতটা হয়ে থাকে না, তখন এখন তুলে রাখলেও তখন পুজো দেওয়ার সময় হাতের কাছে থাকবে, টুক করে পুজোটা দিয়ে নিতে পারবো, তাই না? সেই জন্য আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই পাশের কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এই কলা গাছগুলো আমাদেরই, জানো তো, কিন্তু এই গাছের কলায় একটা এসেছিলো, এমন কলা ধরলো কাঁদি সহিত উল্টে পড়ে গেল। তো তারপর থেকে আর কলা আসেনি। ওই পিছনের একটা কনি গাছ আছে, সেই গাছটায় এত পরিমাণ এত বড় একটা মানে কলা এসছে, মানে কী বলবো তোমাদেরকে না। আমি মানে ওখানটায় জায়গাটায় যাওয়ার মতো জায়গা পজিশন নেই, যে দেখাবো কী করে, না হলে দেখাতাম যে আমাদের দেখো কলা ধরছে। তো যাই হোক, আমি যখন তো কাটবে, যখন তো ঘর নিয়ে আসবে, তখন তো আমি তোমাদের দেখাতে পারবো, তখন দেখাবো যে কত বড় কাঁদিটা হয়েছে আর কত মোটা হয়েছে। আর কলা গাছটা ছোট্ট, জানো তো, ওই গাছটার থেকে একদম এমন কলাটা ধরেছে পুরো মাটিতে লুটোপুটি খাচ্ছে কাঁদিটা দিয়ে, ওই জন্য আর কাটেনি। বরকে বলছিলাম যে কেটে নিয়ে চলে আসো, হনুমানের যা উৎপাত, হনুমান ওই কাঁদি থেকেই মানে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। ওরাই কী করবে বলো, পেটের জ্বালায় ওদের খাবার মতো আর কি আছে। সেই জন্য ওরা এখন যেখানে পায়, যার পায় কলা, সবজি বলো, পেয়ারা বলো, গাছের পাতা, যা পায় সেটাই খেতে শুরু করে দেয়। পেটের জ্বালা বড় জ্বালা, সবাইকারই তো পেট আছে। আর এখানে দেখো আমি আলু পেঁয়াজ বলেছিলাম নিয়ে এসেছিল, ঠিক আছে, তো আমি ঢালিনি। আমি দেখো দোকান থেকে বাড়ি এসে 10টা বেজে যায়, তখন আর চোখ কান মানে দিতে পারি না সেরকম ভাবে। তো এগুলো রাখা রয়েছে, আমি জানি সকালবেলা গোছাবো, আমি গোছাইনি বলে ও রাগ করে ঢেলে দিয়ে চলে গেছে। কি করবো এখন, বাধ্য গোছাই টুকটুক করে। আমি এমনিতেই গোছাতাম, আমি কি যেন করছিলাম, জামা কাপড় গোছাচ্ছিলাম বোধহয় এর আগে, ওইটা শ্যুট করিনি। আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, আমি গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে এসে সবজিগুলো গুছিয়ে নিয়ে তরকারি বসাবো, কাটাকুটি করবো, এইটা আমি ভেবেছিলাম। আমার মনের মধ্যে এটা ছিল, সত্যি বলছি। তো ও যে এরকমভাবে ঢেলে দিয়ে ব্যাগ নিয়ে জল আনতে, আমি জীবনেও ভাবিনি, স্বপ্নেও ভাবিনি যে এরকমটা করবে ও। না সত্যি এমন একটা কাজ করে না, আমার দেখলে মাথাটা গরম হয়ে যায়। তো সেই জন্য আর কি আর বলবো, কথা বাড়ালে ঝগড়া মারপিট, যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। ও বলে এক কথা, আমিও বলি এক কথা, ও কথা বলতে কথায় কথা বেড়েই যায়, কখনো কমে না। ওর আমার ঝগড়া হতেই থাকে সারাক্ষণ, জানো তো।
মানে ঘরে থাকলেই হচ্ছে ছাপে আর লেউলে আমরা দুজন পুরো সব সময়। ও যদি ফাঁস করে আমিও ফাঁস করি, ও যদি একবার ছোবল দেয় আমিও একবার দিই, এইরকম একদম নাগিন নাগিন। কি আর করা যাবে বলো, এইভাবেই জীবন কাটাতে হবে। যাই হোক, মিলেমিশে একসাথে থাকলেই হলো। কদিন খুব ঝামেলাই করছিল ভিডিও করার জন্য, এখন আর দেখছি ক্ষান্ত হয়ে গেছে। মনে হয় লোকের কথাই নাচানাচি করে নাকি, আমি আদেও জানি না কী জন্য এরকমটা করে। যা লোকের মানে ইয়ে করেছে, লোককে অনেক কিছু বলবে, লোকের কথায় কান দিয়ে লাভটা কী আছে বলো তো? লোক কি খেতে দিতে আসে না পড়তে দিতে আসে? আগে তোমরা এটাই বলো তো আমাকে। লোক খেতে দিতেও আসে না পড়তে দিতেও আসে না, লোকের কি? আমি আমার মতো খাবো দাবো, আমি আমার মতো চলবো। আমি যখন অন্যায় কোনো কাজ করব তখন বলবে এই দেখো বর যাচ্ছে জল আনতে। আমাদের খাবার জলটার না প্রচুর প্রবলেম গো। খাবার জলটার জন্য এত কষ্ট, মানে বলার মতো না তোমাদেরকে। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আমি তো সেই জন্য ভাতটা নামিয়ে নেব, উনুনটা নেতা দেবো। দেখো আমি রেডি, এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি, যাতে আমি জামাটা টুক করে গলাবো আর চলে যাব। আর জানো, এই ভিডিওটা তো কালকে শ্যুট করা, আজকে দেব। তো ভিডিও মানে তোমাদেরকে কি বলবো, আমার এত ভুলো মন। আমি জীবনে এরকম কাজ কখনো করিনি। হ্যাঁ, এত বছর বিয়ে হয়েছে আমার, আমি জীবনে কখনো এরকম কাজ সত্যি বলছি করিনি। মানে এতটাই ভুলো মন হয়ে গেছে আমার এখন। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, পোস্ত বসিয়েছিলাম, পোস্ত জল দিয়েছি, মানে পোস্ত দিইনি, পোস্তটা নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। আমি কি করেছি বলো তো? পোস্ত হচ্ছে দিকে আমি আপনার চুল টুল আজরে জামা টামা পরে চাবি, দোকানের চাবি নিয়ে আমি সোজা চলে গেছি দোকান। গিয়ে 1 ঘন্টা পর আমার মনে পড়ছে যে আমি পোস্ত চাপিয়েছি, কিন্তু মানে গ্যাসটা অফ করিনি। মানে কি একটা অবস্থা চিন্তা করো। আমি সারাদিন তো টেনশনে ছিলাম সেদিনকে। আমি ভাবছি বাড়ি গেলেই আমাকে মার দেবে, বাড়ি গেলেই দেবে। যাই হোক, দেখছি তোমাদের দাদাভাই তা আমার আগে ঘরে এসেছিলো একবার, তো আসার পরে গ্যাসটাকে অফ করে দিয়েছিল। দিয়ে পরে পোস্ত নিয়ে এসে ও বেটে পোস্তটাকে দিয়েছিল। মানে পোস্ত মানে আলুগুলো এসুলি মেরে জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, পোস্তটা দেবো আর একবার ফুটাবো নামিয়ে নেবো, এইরকম আর কি মনোভাব ছিল আমার। তো যাই হোক, পোস্তটা আনাও ছিল না, সেই জন্য আমি পোস্তটা ওই রকম ভাবনা চিন্তা করে রেখেছিলাম। তো তোমাদের দাদাভাই দোকান গেছিলো, পোস্ত এনেছিলো, এনে বেটে দিয়ে দেখছি ও পোস্তটা রান্না করেছিল, আর আমার সাথে দেখছি ডালও করেছিল একটু। যাই হোক, ভগবান মুখ তুলে তাকিয়েছে, না হলে যে আমার কপালে কী কষ্ট ছিল সেটা আমিই জানি। এখন ধরে ওর জন্য ওরকম আমি কাজকর্ম করি না, ও কোনো কথা নাই, ও দেখবেই না। ওর মাথায় এত গরম, মানে এত পরিমাণের গরম, মানে ও চোখ কানে দেখবেই না। ও হচ্ছে গিয়ে পুরো ধরে ফটাফট ধরিয়ে দেবে, তারপর পরের কথা পরে। তো এই জন্যই আমি ওর মাঠটাকেই আমি ভয় পাই, আর কিছু না। ও মুখে কথা কম বলবে, মুখে তো গালাগালি করবেই, গালাগালি করার সাথে সাথে আমাকে ওর হাতও চলে মুখও চলে, একদম ফটাফট ধরিয়ে দেবে। সত্যি কথা বলতে ওর হাতগুলো যা, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারো না, 1 চড় মারলেই অজ্ঞান হয়ে যাবে। আমায় একদম মেরেছিল তো, 1 চড় মেরেছে, পুরো আমি অজ্ঞান হয়ে গেছি। জলটা নিয়ে যাবে, জল দিয়েছে, হাওয়া টাওয়া করেছে, তারপরে আমি ঢাকা দিতে এত কষ্ট আসে আমার, মানে কি বলবো, লজ্জার কথা। তো যাই হোক, চলো এখন আমি সবজিটা কেটে নিয়ে এই যে পোস্তর আলু আর ভাতটা হয়ে গেছে, দেখলেই তো ফ্যান ট্যান গড়িয়ে নিয়ে চলে আসলাম। আমি আসলে কি বলো তো, ফ্যান গড়ালাম ওই কলতলার মধ্যে, কলতলার ঝুল তো কাঠে রান্না করেছি, সেই জন্য ভাবলাম কলের মধ্যে ফ্যানটা ঝরিয়ে একদম হাঁড়িটা ধুয়ে মেজে নিয়ে চলে আসি পরিষ্কার করে। হাঁড়ি ধুয়ে মেজে বলতে একটু হাঁড়ির গাটা না ধুয়ে নিয়ে কেমন একটা লাগে না, হাঁড়ির গাটা ধুয়ে নিয়ে চলে আসলাম। আর ওই ঝিঙেগুলোর অবস্থাটা দেখো কেমন, সব ঝিঙেগুলোই দিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে, আর খাওয়া আর হবে না। ঝিঙে পোস্ত খেতে ভালোই লাগে, গরম পড়েছে যেহেতু, ঝিঙে পোস্ত খেতে ভালোই লাগবে। ঝিঙে পোস্ত, শুধু পোস্ত, টক ডাল, আলু ভর্তা, এরকম এইসব খাবারগুলো খেতে খুব ভালো লাগে।
আমার বেলাও হয়ে যাচ্ছে আস্তে আস্তে, জানি না কি হবে। বেশি বেশি ঝিঙে দিয়ে যদি সুন্দর করে পোস্ত করা হয় না, পোস্ত আর টক ডাল, সত্যি খেয়ে দেখবে তোমরা, মানে এর থেকে প্রিয় খাবার মনে হয় না। বাঙালি তো আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? পোস্ত আমাদের তো এইগুলোই ভালো লাগে, পোস্ত ডাল মাছ, এগুলো খুব ভালো লাগবে। আর দেখো আমাদের এই বিকালের টাইমটা রোজই এই গরমকাল আসলে দেখছো কি সুন্দর পাখির আওয়াজ, একদম এত সুন্দর করে ডাকে না, এত ভালো লাগে কি বলবো তোমাদের। আমি যখন ধরো আগে আমাদের নতুন যখন বিয়ে হয়েছিল, তখন তো তোমাদের দাদাভাই আমি বাপের বাড়ি গেলে কথা বলতো ফোনে, তখন দেখতাম ও কথা টথা বলতো, তো আমি জিজ্ঞাসা করতাম যে তুমি কোথায় আছো গো, বলতো কেন, না পাখির আওয়াজটা কি সুন্দর আসছে। আর আমি যখন ঘরে থাকি আমি কথা বলি কারোর সাথে, এখানে যখন থাকি তখন আমার সাথে কেউ যদি কথা বলে তুই কোথায় আছিস রে, কেন, পাখির আওয়াজগুলো কি সুন্দর, তো কত সুন্দরভাবে ডাকে, হ্যাঁ খুবই ভালো লাগে। এই আলুর আওয়াজগুলো সত্যি ভীষণ সুন্দর, এত পরিমাণ ডাকে মনে হবে যেন, তোমরাও তো শুনতে পাচ্ছ, হয়তো পাবে নাকি আমি জানি না, পাবে মনে হয়, কারণ এখানে কাছাকাছি ডাকছে, পাখিগুলো চিল্লাচ্ছে। আবার সকালের দিকটা আরও বেশি কিচিরমিচির করেই যায়। তো ভালো লাগে বেশ পাখির আওয়াজগুলো শুনতে ঘুম থেকে উঠে। আরেকটা পাখি আছে আমাদের বাড়ি জানো, মানে অনেক দিন থেকে দেখি পাখিটা, অনেক দিন থেকেই দেখি, তো ওর একটা কেটে গেছে জানি না, কিন্তু ও পাখিটা রোজ মুড়ি খেতে আসে। সকালে আমরা চা মুড়ি এখন আসে সকালে, কিন্তু চা মুড়ি তো ওই ঘরে খায় না, খাওয়ার জায়গা তো আমাদের আলাদা হয়ে গেছে, এখন তো রান্নাঘরটা হওয়ার পর থেকে আলাদা হয়ে গেছে। না হলে আমরা ওই ঘরে আগে চা মুড়ি খেতাম, আর মুড়িগুলো পড়ে থাকতো, আমরা যখন খেয়ে চলে আসতাম পাখিগুলো এসে খেয়ে যেত জানলা দিয়ে ঢুকে। এখন আর সেই জিনিসটা হয় না। আগে তো ভিডিও না, যদি করতাম তোমাদের দেখাতাম না। দেখো আমরা চা খেয়ে চলে আসার পর ওরা এসে খেয়ে যায়, তো এখন আর আসে না। এখন আসে না বলতে কি, মানে সকাল আমাদের চাটা খাওয়ার পর আর আসে না, এসে উঠোনে ঘরে মুড়ি টুড়ি বিস্কুটের গুঁড়ো পড়ে থাকে, খাই দেয়, রুটি ঠুটি এরকম পড়ে থাকে, তো ওই যে বাচ্চাগুলো খায় ফেলে, ওইগুলো থাকে, খেয়ে দিয়ে ওরাও চলে যায়। এই দেখো বক বক করতে করতে আমার পোস্ত হয়ে গেছে, বলতে, আর পোস্ত তেল কড়াইয়ে দিয়েছিলাম, পেটে গেছিলো, এবার দিয়ে দিলাম পোস্তর আলু, ঝিঙে আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে হাতটা আমি এখন ধুয়ে নিচ্ছি, নাহলে এই লবণ হাতটা খুন্তির মধ্যে দিলে যতবার খুন্তি ধরবো ততবার হাতটা চ্যাটচ্যাটি করবে, সেই জন্য আমি হাতটা ধুয়ে নিলাম। একটু গলাটা এত পরিমাণ সকালের দিকে শুকিয়ে যায় কেন আমি নিজেও জানি না, সকালে মনে হয় বেশি খাটাখানি হয়ে যায়, চাপ হয়ে যায়, আর গরমটাও সেই রয়েছে। আর এই দুদিন তো একটু বৃষ্টি হচ্ছে, আর হচ্ছে যে তোমার হালকা ঝড় আর মেঘলা করেই আছে। এরকম ওয়েদার যদি থাকছে সবসময় ভালো লাগছে, এরকম ওয়েদারটা বেশ ভালো, খুব সুন্দর। এরকম আমি একটু করে নাড়ছি আর চাপা দিয়ে রাখছি। আমার যখন কথাও মানে আমি ভয়েস দিয়ে কথা বলার হয়, তখনই আমার বলছি না ঢেকুর ওঠে, হেঁচকি ওঠে, কী বলবো, কথা আটকে যায়, কেন এরকম হয় জানি না। এইরকম আমার পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি এবার এখন দোকান যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, আর এদিকে আমার পোস্ত আলু কষানো হয়ে গেছে। আমি এবার জল টল দিয়ে সুন্দর করে একদম তরকারিটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে যাব। এই পর্যন্তই আমি রেডি, ঠিক আছে। ভিডিও এখানে শেষ করছি, সবাই খুব ভালো থাকবে।